আজকেও রেলগেটে তারা করছিল, খুবই একটা ভালো উদ্যোগ এবং তাদের ব্যবহার খুবই ভালো। আমি সন্তোষজনক। খুশি হয়েছিল তাই তো? জি অবশ্যই। হ্যাঁ হচ্ছে তার জন্য যে এই যে কাগজপত্র তারপরে গাড়ির যেভাবে চুরি হচ্ছে বুঝছে, এই যে কাগজপত্রগুলো চেক করা আছে এর জন্য আসলে খুবই ভালো লাগছে। ভালো লাগছে। জি জি এবং কেউ যাতে আচরণবিধি লঙ্ঘন না করে সেদিকে সেটা দেখার জন্য আমরা এসেছি। যাতে কেউ কোনো দিন কোনো আচরণবিধি লঙ্ঘন না করে সেই কারণেও আমরা মহড়া দিচ্ছি। মানে সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে হ্যাঁ, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং সব কিছু সন্ত্রাসী তল্লাশি। কর্মকাণ্ড, তল্লাশি, অস্ত্র উদ্ধার, যারা এই নির্বাচনে বাধাগ্রস্ত করতে পারে তারাও যাতে এই ধরনের কার্যক্রমগুলো না করতে পারে সেটাও আমরা দেখছি। আপনারা জানেন যে আগামী 12ই ফেব্রুয়ারি 2026 তারিখে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তো নির্বাচনকে কেন্দ্র করে আমরা সমগ্র যশোর জেলার প্রতিটি উপজেলাতে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের দায়িত্ব দিয়েছি এবং আজকে থেকে আমরা যৌথ অভিযান বা প্যাট্রোলিং যেটা বলেন সেটা শুরু করেছি এবং এটা শুধুমাত্র যশোর সদর না, আমরা প্রত্যেকটা উপজেলাতেই পরিচালনা করছি এবং আজকে আমি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইউফা সুলতানা আজকে আমি বের হয়েছি এবং আমাদের সাথে আছে বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী ও র্যাব এবং একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য আমরা বদ্ধপরিকর। যদি কেউ নির্বাচনী আচরণ ভঙ্গ করে বা লঙ্ঘন করে তাহলে আমরা তাকে সে যেই হোক তাকে কোনোভাবে কোনো ছাড় দেওয়া হবে না এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তো আইন শৃঙ্খলা রক্ষার্থে আমি সকলের সার্বিক সহযোগিতা একান্তভাবে কামনা করছি।